পেজ 141, চ্যাপ্টার 8, সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক পড়ছিলাম। প্রশ্ন 2, এটা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 3। প্রশ্ন 2, শিল্পায়নের ফলে মাটি কিভাবে দূষণ হয়? উত্তর: 1 নম্বর, শিল্পকেন্দ্রগুলি পরিবেশ দূষণের মূল উৎস। শিল্পজাত বর্জ্য পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের তৈলাক্ত পদার্থ, ধাতব দ্রব্য, নানান রাসায়নিক দ্রব্য এবং অদ্রাব্য ভাসমান বস্তু হল প্রধান। 2, এছাড়া বিভিন্ন ধরনের শিল্প কারখানা থেকে গ্যাসীয় ও অগ্যাসীয় দূষক পদার্থ নির্গত হয়ে মাটিতে মিশে মাটি দূষণ ঘটায়। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত উড়ন্ত ছাই মাটিতে মিশে মাটির স্বাভাবিক উর্বরতা শক্তিকে নষ্ট করে দেয়। এবার বক্সের ভেতরে আছে আরও জান। ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই বিভিন্ন কলকারখানা, বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে ধোঁয়ার অংশে প্রচুর পরিমাণে যে পোড়া কয়লার ছাই ও কয়লার গুঁড়ো বের হয় তাকে ফ্লাই অ্যাশ বলে। এগুলি মাটির ওপর একটি আস্তরণ তৈরি করে জমির উর্বরতা নষ্ট করে। প্রশ্ন 3, অজৈব পদার্থ ঘটিত দূষণ বলতে কি বোঝো? উত্তর: বিভিন্ন ধাতব শিল্প থেকে নির্গত বিষাক্ত ধাতু যেমন সীসা, তামা, দস্তা, পারদ, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতি এবং শহর নগর অঞ্চল থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিক, গ্লাস, স্টোরেজ ব্যাটারি, রাসায়নিক সার প্রভৃতি নির্গত হয়, যা মাটিতে সঞ্চিত হয়। সেখান থেকে উদ্ভিদ দ্বারা ওই সকল পদার্থ শোষিত হয় ও খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জীবদেহে প্রবেশ করে। এরূপ দূষণকে অজৈব পদার্থ দূষণ বলে। প্রশ্ন 4, অ্যাসিড বৃষ্টি সম্পর্কে লেখো। উত্তর: সংজ্ঞা: কলকারখানা, যানবাহন প্রভৃতি থেকে নির্গত গ্যাস ও ধোঁয়ার মাধ্যমে সালফার ও নাইট্রোজেনের অক্সাইডগুলি বায়ুমণ্ডলে জমা হয় এবং তাদের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। পরে তা বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে পড়ে। তাকে অ্যাসিড বৃষ্টি বলে। উৎস: জীবাশ্ম জ্বালানির দহনের ফলে উৎপন্ন SO2, NO2, CO2 প্রভৃতি গ্যাস। মানব শরীরে প্রভাব: 1, ত্বক ও কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। 2, স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। উদ্ভিদের ওপর প্রভাব: 1, অঙ্কুরোদ্গম বাধাপ্রাপ্ত হয়। 2, পাতার উপরের অংশে ছোপ ছোপ দাগ দেখা যায়। জলজ পরিবেশে প্রভাব: 1, জলাশয়ের জল আম্লিক হয়। 2, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে ফলে জলজ প্রাণী মারা যায়। পশু পাখির ওপর প্রভাব: 1, পাখির পালক খসে পড়ে। 2, পশু পাখির সংখ্যা কমে। জড় বস্তুর ওপর প্রভাব: 1, মাটির উর্বরতা হ্রাস পায়। 2, মার্বেল পাথরের স্মৃতিসৌধ বিবর্ণ হয়। 3, অম্ল বৃদ্ধির জন্য পাথরের গায়ে যে ছোপ ছোপ দাগ সৃষ্টি হয় তাকে স্টোন ক্যান্সার, ব্র্যাকেটে আছে ইংরেজিতে STONE, স্টোন ক্যান্সার, CANCER বলে। এবারে ছবি দিয়েছে কলকারখানা থেকে সালফার যৌগ SO2, NO2, SO2 শুষ্ক ঘনীভবন হচ্ছে, তারপরে নিচের দিকে আসছে। নাইট্রোজেন যৌগ, ওটা আর্দ্র ঘনীভবন হয়ে নিচের দিকে আসছে বৃষ্টির সঙ্গে। আর সালফার যৌগগুলো শুষ্ক ঘনীভবন, আর নাইট্রোজেন যৌগ আর্দ্র ঘনীভবন। এরপরে আরেকটা ছবিতে দেখিয়েছে চিত্র 8.2, অ্যাসিড বৃষ্টি ও স্বাভাবিক উদ্ভিদের ওপর তার প্রভাব। প্রশ্ন 5, গৃহস্থালী ও পৌর প্রতিষ্ঠান ঘটিত দূষণগুলি লেখো।
উত্তর, গৃহস্থালির কঠিন বর্জ্য পদার্থ, ভাঙা বা টুকরো প্লাস্টিক, ছেঁড়া প্যাকেট, আসবাবপত্রের টুকরো, কাঁচ ভাঙা ইত্যাদি। ও নরম আবর্জনা ব্র্যাকেটে শাকসবজি, ফলমূলের খোসা ইত্যাদি। এবং পৌর প্রতিষ্ঠানের আবর্জনা ব্র্যাকেটে মলমূত্র, নর্দমার কাদা ইত্যাদি। যেখানে জড়ো করা হয় সেখানকার মৃত্তিকা দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। যেমন কলকাতা সংলগ্ন ধাপার বিস্তৃত এলাকার মাটি এইভাবে দূষিত হওয়ায় ওখানে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের মাধ্যমে মানুষের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ায়। এই রোগ সংক্রমণ সর্বোচ্চ খাদক স্তরে সর্বাধিক সঞ্চারিত হয়। একে বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন বলে। এবারে নিচে লাইন টেনে চিত্র দিয়েছে। প্রথমে বক্সে আবর্জনা ও মলমূত্র, ওখান থেকে অ্যারো মার্ক দিয়ে ছোট বক্সে মাটিতে আসছে, তারপরে অ্যারো মার্ক দিয়ে উদ্ভিদ, তারপরে অ্যারো মার্ক দিয়ে মানুষ ও গবাদি পশুতে ওটা আসছে, তারপরে আবার অ্যারো মার্ক দিয়ে রোগ সংক্রমণ। এবারে আরেকটা ছবি দিয়েছে, ধাপার মাঠে আবর্জনা স্তূপ ভরে রয়েছে আবর্জনা, অনেক লোক ওখানে কাজ করছে। নেক্সট পেজ 142। প্রশ্ন 6, মাটি দূষণে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কতখানি? উত্তর, মূলত কৃত্রিম, অপচনশীল ও অক্ষয়িষ্ণু জৈব যৌগ ব্যবহারের পরে এগুলিকে বর্জ্য পদার্থ হিসেবে যেখানে সেখানে ফেলে দেওয়া হলে এগুলি ক্রমে জমি, নালা, নর্দমা, খাল, নদী ইত্যাদি ভরাট করতে থাকে। প্লাস্টিক নানাভাবে মাটি দূষণ ও পরিবেশের ক্ষতি করে থাকে। 1 নম্বর, মাটি তার স্বাভাবিক উর্বরা শক্তি হারিয়ে ফেলে এবং জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। 2 নম্বর, জল নিকাশি ব্যবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং রাস্তাঘাট জলে ডুবে যায়। 3 নম্বর, জলা জমিগুলি বুজে যায়। 4 নম্বর, প্লাস্টিক ভৌমজল সঞ্চয়ে বাধা দান করে। 5, বিষক্রিয়ায় মাটির বিভিন্ন অণুজীব মারা যায় ও মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্ষতি হয়। প্রশ্ন 7, যানবাহন ঘটিত দূষণ কি? যানবাহন নির্গত ধোঁয়া যেমন কার্বন ডাইঅক্সাইড CO2, সালফার ডাইঅক্সাইড SO2 প্রভৃতি বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিডে পরিণত হয়ে ভূপৃষ্ঠে পড়ে। এই বৃষ্টির জলে অম্লতার পরিমাণ প্রায় 5.6 বা তারও কম। অ্যাসিড বৃষ্টির ফলে 1, মাটির গুণগত মানের পরিবর্তন ঘটে। 2, মাটিতে বসবাসকারী অণুজীব জৈব পদার্থের বিনাশ ঘটে। প্রশ্ন 8, বিভিন্ন প্রকার মাটি দূষকগুলি কী কী? উত্তর, যেসব পদার্থের জন্য মাটি দূষিত হয় তাদের বলে মাটি দূষক। বিভিন্ন প্রকার দূষক ও তাদের উৎস নিচের তালিকায় দেওয়া হলো। যেসব পদার্থের জন্য মাটি দেওয়া হলো, এবার 3টে কলম করা হয়েছে। প্রথমটা ছোট, বিভিন্ন প্রকার দূষক, দ্বিতীয়টা দূষক, তৃতীয়টা উৎস। বিভিন্ন প্রকার দূষকের নিচে 1 নম্বরে জৈব দূষক। দূষক হচ্ছে প্লাস্টিক ও পলিথিন দ্রব্য, পেস্টিসাইড। এর পরেরটা উৎস হচ্ছে কৃষিক্ষেত্র, প্লাস্টিক, পলিথিন সমৃদ্ধ আবর্জনা। এরপরে সজীব দূষক। দূষক হচ্ছে রোগ সৃষ্টিকারী ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া ও কৃমি। উৎস পৌর প্রতিষ্ঠানের আবর্জনা প্রক্রিয়াকরণ প্লান্ট নিঃসৃত স্লাজ এবং মানুষ ও প্রাণীর মলমূত্র। 3 নম্বরে দেওয়া আছে অজীব দূষক ও ভারী ধাতু। দূষক সালফেট, ফসফেট, সীসা, পারদ,
ক্যাডমিয়াম, অ্যাসিড ও লবণ ইত্যাদি। এছাড়া প্লাস্টিক, পলিথিন, তেজস্ক্রিয় বর্জ্য, কীটনাশক ইত্যাদি মৃত্তিকা দূষণ ঘটায়। উৎস: তাপবিদ্যুৎ কেন্দ্র, অম্ল বৃষ্টি, জিঙ্ক নিষ্কাশন কারখানা, পেট্রোল দহন, প্লাস্টিক প্রস্তুত কারখানা, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ইত্যাদি। প্রশ্ন 9, মাটি দূষণের ফলে জীবদেহে কি কি ধরনের রোগ ব্যাধি হয়? মাটি দূষণের ফলে জীবদেহে নানা ধরনের রোগ ও তার উপসর্গ লক্ষ্য করা যায়। যেমন দুটো কলমে দেওয়া আছে। রোগের উৎস: সৃষ্ট রোগ। রোগের উৎস: ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সৃষ্ট রোগ হচ্ছে কলেরা, আমাশয়, টাইফয়েড। পরেরটা ভাইরাস ঘটিত রোগ সংক্রমণ। কিউ, অ্যানথ্রাক্স। কিউ কইকার উ, অ্যানথ্রাক্স অয় জফলা আকার দন্তের ন, থয় রফলা আকার কয় দন্তেশ্বর। তারপরে ছত্রাক ঘটিত রোগ মাইকোসিস, মা ই কয়োকার দন্তেশ্বয় ইকার দন্তেশ্বর। দূষিত ধাতু ঘটিত রোগ অ্যানিমিয়া, বধিরতা, মানসিক দুর্বলতা, মস্তিষ্কের কোষের বিনাশ প্রভৃতি। প্রশ্ন 8, মাটির অম্লতা বৃদ্ধির কারণসমূহ লেখো। মাটিতে অম্লতা বৃদ্ধির কারণগুলি হল: 1. বনাঞ্চলে বিভিন্ন গাছের পাতা মাটিতে পড়ে পচে গিয়ে হিউমাস তৈরি করে। এই হিউমাসে হিউমিক অ্যাসিড থাকে যা মাটিতে অম্লতার সৃষ্টি করে। 2. বর্তমানে বিভিন্ন বনাঞ্চলের গাছ কেটে ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে। এই গাছের পাতাতে অম্লতার পরিমাণ খুব বেশি থাকে বলে মাটিতে অম্লতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 3. বর্তমানে জমিতে অতিরিক্ত হারে নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করা হচ্ছে। এই সার মাটিতে অম্লতার পরিমাণ বৃদ্ধি করে। 4. বিভিন্ন শিল্প থেকে নির্গত নানা রকম অম্ল ঘটিত দূষিত পদার্থ মাটিতে ফেলার পরে মাটির অম্লতা বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন 11, মাটি দূষণে অ্যাসিড বৃষ্টির প্রভাব কতখানি? উত্তর: অ্যাসিড বৃষ্টির প্রভাবে মাটি, জল, বনভূমি ব্যাপকভাবে দূষিত হয়। অ্যাসিড বৃষ্টি ভূপৃষ্ঠে পতিত হলে জনজীবনে তার ব্যাপক প্রভাব পড়ে। যেমন: 1. মাটি অম্লধর্মী হয়ে দূষিত হয়। 2. উদ্ভিদের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, ডালপালার বিকৃতি ঘটে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধা পায়। 3 নম্বর, কৃষিকাজ সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়। 4. মাটির উর্বরা শক্তি হ্রাস পায়। প্রশ্ন 12, পরিবেশে মাটির গুরুত্ব লেখো। উত্তর: পরিবেশে মাটির গুরুত্ব অপরিসীম। যেমন: 1. মাটির জল, খনিজ ও পুষ্টিদ্রব্য সংগ্রহ করে উদ্ভিদ বেঁচে থাকে। 2. মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। 3. মাটি হলো নানা ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, ইঁদুর, কেঁচো প্রভৃতির নিরাপদ আশ্রয়স্থল। 4. বিভিন্ন মাটিতে বিভিন্ন ফসল জন্মায়। যেমন: কৃষ্ণ মাটিতে তুলো, চারনোজেম মাটিতে গম। 5. মাটির ভিত্তিতে ইট ভাটা ও মৃৎশিল্প গড়ে ওঠে। এবারে পেজ 143 আরও জানো। বক্সের ভেতরে আছে, গ্রামাঞ্চলে মৃত্তিকা দূষণ রোধে কি কি করব? 1 নম্বর, শস্য ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা অনুচিত, কেন তা কৃষিদের বোঝাবো। 2. জৈব সার ব্যবহারের উপকারিতা সম্পর্কে কৃষকদের সচেতন করব। 3. কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে কৃষকদের বলবো।
4. কীটনাশক অপেক্ষা জৈব নিয়ন্ত্রণ বেশি ভালো, তা কৃষকদের বোঝাবো। 5. শস্য ক্ষেত্রে একই জমিতে একই ফসলের বারবার চাষের কুফল সম্পর্কে কৃষকদের সচেতন করব। 6. কৃষি উন্নয়নে কৃষি বিষয়ক উপদেশ সাধারণ কৃষকদের কাছে তুলে ধরব। গ্রামাঞ্চলে মৃত্তিকা দূষণ রোধে কি করব না? 1. অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ থেকে দূষণ হলে সে বিষয়ে নীরব থাকবে না। 2. কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে দেখে নীরব থাকব না। 3. কৃষিতে যথেচ্ছভাবে কীটনাশক প্রয়োগ করলে তা দেখে নিশ্চুপ থাকব না। 4. একই জমিতে একই ফসল বারবার চাষ করতে উৎসাহ দেব না। 5. কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার যে সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে খারাপ, তা জানাতে ভুলব না। 6. কৃষির সঙ্গে পরিবেশের সম্পর্ক আছে, তা জানাতে ভুলব না। এবারে টিকা লেখো। প্রশ্ন 13। তেজস্ক্রিয় মাটি দূষণ। পারমাণবিক চুল্লি থেকে নির্গত, এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপগুলি থেকে নির্গত তেজস্ক্রিয় পারমাণবিক কণা ও পারমাণবিক বিস্ফোরণের পর ওর ভস্মগুলি মাটিতে যে দূষণ ঘটায় তাকে তেজস্ক্রিয় মাটি দূষণ বলে। এই দূষণের প্রধান দূষকগুলি হল কার্বন 13, ইউরেনিয়াম 235, রেডিয়াম 226 ইত্যাদি। এক্স-রে, ইউএসজি প্লেট ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য এরূপ দূষণ ঘটায়। প্রশ্ন 14। ভোপাল গ্যাস দুর্ঘটনা। 1984 সালের 3 ডিসেম্বর মধ্যরাতে ভোপালের ইউনিয়ন কার্বাইডের কীটনাশক কারখানা থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ার ফলে ভয়ানক দুর্ঘটনা ঘটে। নির্গত বিষাক্ত গ্যাসটি হল মিথাইল আইসোসায়ানেট বা মিক গ্যাস, যার পরিমাণ ছিল প্রায় 36 টন। এই গ্যাসের সংস্পর্শে মানুষের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় ও চোখের কর্নিয়া পুড়ে যায়। এই দুর্ঘটনায় প্রায় 10,000 মানুষ বেসরকারি হিসাব মারা যায় ও 2 লক্ষ লোক পঙ্গু হয়ে যায়। প্রশ্ন 15। মাটি দূষণের প্রভাব। মাটি দূষণের প্রভাবগুলি হল: 1. চাষের জমির উর্বরতা ও উৎপাদনশীলতা হ্রাস। 2. ভূপৃষ্ঠীয় ও ভৌমজলের দূষণ। 3. মানুষের উদরাময়, কলেরা, কিউজ্বর, মাইকোসিস প্রভৃতি রোগ সৃষ্টি। 4. গৃহপালিত পশু বিভিন্ন রোগ সৃষ্টি। 5. উদ্ভিদ, শস্য ও তৃণের প্রভূত ক্ষতি। 6. মাটির অম্লত্ব ও ক্ষারকত্ব বৃদ্ধি। 7. বিভিন্ন ফসলের প্রোটিনের পরিমাণ হ্রাস। 8. প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। 9. কীটনাশক ও আগাছানাশক পদার্থগুলি জীব বিবর্ধনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের উপর কুপ্রভাব। এরপরে প্রশ্ন 16। মানব জীবনে মাটি দূষণের প্রভাব। উত্তর: মাটি দূষণের ফলে মানুষের জীবন নানাভাবে প্রভাবিত হয়। 1. রোগ জীবাণু সংক্রমিত মাটি মানুষের শরীরে কলেরা, আমাশয়, টাইফয়েড ও প্যারাটাইফয়েড বিভিন্ন রোগের উৎপত্তি ঘটায়। 2. অজৈব দূষক পারদের প্রভাবে মানুষের দৃষ্টিহীনতা, বধিরতা, পেশির শৈথল্য, মানসিক দুর্বলতা, মস্তিষ্কের কোষের বিনাশ ইত্যাদি রোগ ও বিভিন্ন উপসর্গ দেখা দেয়। 3 নম্বর, ক্যাডমিয়ামের প্রভাবে মানুষের রক্তচাপ বৃদ্ধি, অস্থির নমনীয়তা এবং ভঙ্গুরতা প্রভৃতি রোগ ও উপসর্গ সৃষ্টি হয়। 4. সীসার প্রভাবে মহিলাদের গর্ভপাত,
রক্তাল্পতা, রক্তচাপ বৃদ্ধি প্রভৃতি রোগ দেখা দেয়। 5. ডিডিটি ও অন্যান্য ধীর বিয়োজনে দ্রবীভূত রাসায়নিক দ্রব্য যখন কোনো খাদ্য শৃঙ্খল অথবা খাদ্য জালের মাধ্যমে এক পুষ্টিতর থেকে ক্রমান্বয়ে উচ্চস্তরের জীবদেহে ক্রমবর্ধমান হারে সঞ্চিত হয়, তখন তাকে জীব বিবর্ধন বলে। 6. মৃত্তিকা দূষণে মাটির উর্বরা শক্তি হ্রাস পায়, যা উৎপাদন কমায় ও মাথাপিছু আয় কমে। এরপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলির 9-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1। মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। উত্তর। মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি হল: 1. জৈব পদ্ধতিতে চাষ। কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষ করতে হবে। 2. প্লাস্টিকের ব্যবহার হ্রাস। প্লাস্টিক জাতীয় উপাদানের ব্যবহার কমাতে হবে, কারণ প্লাস্টিক বহুদিন মাটিতে অবিকৃত অবস্থায় থাকে, এতে কৃষিকাজে অসুবিধা হয়। 3. ভ্যাট তৈরি। বর্জ্য পদার্থ সঞ্চয়ের জন্য ভ্যাট বা সঞ্চয় পাত্র তৈরি করতে হবে। পেজ 144। 4 নম্বর। কঠিন বর্জ্যের স্থানান্তর। কঠিন বর্জ্যের নিয়ন্ত্রিত নিক্ষেপ করতে হবে। 5. কঠিন বর্জ্যের দহন। মৃত্তিকাস্থিত বর্জ্যগুলিকে পুড়িয়ে ফেলতে হবে। 6. পুনরাবর্তন। মাটির দূষকগুলিকে পুনঃচক্রীকরণ পদ্ধতিতে ব্যবহার করতে হবে। বর্জ্য কাগজ থেকে পুনরাবর্তন প্রক্রিয়ায় 1 টন কাগজ উৎপাদনের মাধ্যমে 17টি গাছকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব। 7. আইনসম্মত উপায়। দূষণ নিয়ন্ত্রণকল্পে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 8. মাটি পরীক্ষা। মাটি দূষণ নিয়ন্ত্রণকল্পে বারবার মাটি পরীক্ষা করতে হবে। 9. ব্যক্তিগত উপায়। ব্যক্তিগত স্তরে দূষণ সৃষ্টিকারী জীব অবিশ্লেষ্য পদার্থের ব্যবহার হ্রাস করে বা বর্জ্য পদার্থ উৎপাদনকারী সুদূরদর্শী ক্রিয়াকলাপ বন্ধ করে মাটির দূষণ হ্রাস করা যায়। এবারে বক্সের ভেতরে আছে আরও জানো। জৈব প্রযুক্তিতে চাষ। মাটি দূষণ রোধের অন্যতম প্রধান পদ্ধতি হল জৈব প্রযুক্তিতে চাষ। মাটি দূষণ রোধের জৈব প্রযুক্তিতে চাষ। কৃষিকাজে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের বদলে অর্গানিক ফার্মিং বা পরিবেশ বান্ধব প্রযুক্তিতে চাষ জৈব সার চাষ করতে হবে। ফসলের ক্ষেত্রে এমন প্রজাতির চাষে জোর দিতে হবে যেগুলিতে বেশি পরিমাণে জলসেচ করতে হয় না। এই প্রযুক্তিতে চাষ করলে মাটি দূষণ অনেকাংশে কমানো যাবে, যেমন ভার্মিকালচার বা কেঁচো চাষের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা যেতে পারে। প্রশ্ন 2। মাটি দূষণের উৎস বা ভূমি দূষণের কারণ আলোচনা করো। উত্তর। বিভিন্ন কারণে মাটি দূষিত হতে পারে। 1. নগরায়ন। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের বাসস্থানের চাহিদা বাড়ে। এই কারণে বনভূমি বিনষ্ট করে সেখানে বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে বা কৃষিকাজ করা হচ্ছে। এর ফলে মাটি ক্ষয় এবং মাটি দূষণ চলছে। 2. কৃষিকাজ। জনসংখ্যা অধিক বৃদ্ধির জন্য খাদ্যের চাহিদা বাড়ে, ফলে একই জমিতে অধিক কৃষিজ ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পায়। ফলে মাটিতে বসবাসকারী কেঁচো, ছোট পোকামাকড় ইত্যাদির মৃত্যু হয়। এতে মাটির গুণমান নষ্ট হয় ও মাটি দূষিত হয়। এখানে দুটো ছবি দিয়েছে, চিত্র নগরায়ন, অনেক বিল্ডিং, বাড়ি, রাস্তা, গাড়ি চলছে।
আর অন্যদিকে দিয়েছে কৃষিকাজ। এরপরে 3 নম্বর, শিল্পজাত দূষণ। প্রতি বছর শিল্প থেকে মাটিতে প্রায় 16 কোটি টন কঠিন বর্জ্য পদার্থ জমা হয়। চামড়া শিল্প, রং শিল্প, প্লাস্টিক শিল্প, কাগজ শিল্প, তৈল শোধনাগার, ধাতু নিষ্কাশন ও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে প্রতি বছর 2 কোটি টন ফ্লাই অ্যাশ নির্গত হয়, যা মাটির উর্বরতা হ্রাস করে। এছাড়া কলকারখানায় ধোঁয়া ও বিষাক্ত গ্যাস অ্যাসিড বৃষ্টি ঘটায়, যা মাটিকে দূষিত করে। চিত্র দিয়েছে, অনেক ধোঁয়া বেরোচ্ছে কারখানা থেকে, শিল্পজাত দূষণ এটা। 4, গৃহস্থালী থেকে দূষণ। বাড়ি, বাজার, হাসপাতাল, শহর ও নগরের আবর্জনার স্তূপে ব্যাকটেরিয়া, ভাইরাস জন্মায়। এগুলি থেকে বিষাক্ত রাসায়নিক মাটিকে দূষিত করে। 5, পারমাণবিক দূষণ। পারমাণবিক শক্তি কেন্দ্র, পারমাণবিক গবেষণাগার, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারকারী হাসপাতাল, নার্সিংহোম এবং তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ ভূমি দূষণের অন্যতম কারণ। এরপরে পেজ 145, বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান 1, 2 বা 3। 1 নম্বর, আমি কে? আমি এমন এক ক্ষতিকর প্রভাব যার জন্য মাটির গুণগত মান হ্রাস পায়। আমি কে? মাটি দূষণ। 2 নম্বর, আমাদের অনিয়ন্ত্রিত ও অবিবেচক কাজকর্মের জন্য মাটি দূষিত হয়। আমরা কারা? মানুষ। 3 নম্বর, আমাদের কেটে ফেলার জন্য বৃষ্টির আঘাতে মাটি ধুয়ে যায়। আমরা কারা? উদ্ভিদ। 4, আমার প্রয়োগে কৃষিজ ফসলের উৎপাদন বাড়ে, কিন্তু জমিতে আমার পরিমাণ বেশি হলে দূষণও হয়। আমি কে? রাসায়নিক সার। 5, আমার জন্য কৃষিজ ফসলের ক্ষতিকর রোগ জীবাণু, উপকারী ও অপকারী পোকামাকড় মারা যায়। আমি কে? কীটনাশক পদার্থ। 6 নম্বর, মাটিতে আমাদের উপস্থিতির কারণে জীব সংক্রান্ত দূষণ ঘটে। আমরা কারা? ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব, প্রোটোজোয়া, ছত্রাক। 7 নম্বর, তাপবিদ্যুৎ কেন্দ্রে আমার সৃষ্টি এবং সেখান থেকে বেরিয়ে এসে জমির ওপর আস্তরণ তৈরি করি। আমি কে? উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ। 8, আমি মাটিতে থাকি, গায়ের রং কালচে এবং মাটি দূষণে আমার মৃত্যু হয়। আমি চাষির বন্ধু। আমি কে? কেঁচো। 9 নম্বর, ভোপাল গ্যাস দুর্ঘটনা আমার জন্যই হয়। আমি একটি বিষাক্ত গ্যাস। আমি কে? মিথাইল আইসোসায়ানেট বা মিক, ময়িকার ক, মিক গ্যাস। 10, পারমাণবিক চুল্লি থেকে বা পারমাণবিক বিস্ফোরণের ফলে আমার উৎপত্তি হয়। আমি পরিবেশ দূষিত করি। আমার জন্য চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল। আমি কে? তেজস্ক্রিয় পদার্থ। 11, আমি যখন বৃষ্টি, যা মাটিতে পড়লে মাটির অম্লতা বাড়ে। আমি এমন বৃষ্টি যা মাটিতে পড়লে মাটির অম্লতা বাড়ে এবং গাছপালার ও মাটির জীবাণুদের ক্ষতি হয়। আমি কে? অ্যাসিড বৃষ্টি। 12, আমি এক প্রকার দূষণ। অতিরিক্ত সার ব্যবহারের ফলে আমার সৃষ্টি, আমি মাটিতে বসবাসকারী জীবের মৃত্যু ঘটাই। আমি কে? পরিপোষক দূষণ বা ইউট্রোফিকেশন। 13, আমি এক প্রকার উদ্ভিদ। আমার পাতা মাটিতে অম্লতার পরিমাণ বাড়ায়। আমি কে? ইউক্যালিপটাস। 14, আমরা সহজে পচে যাই না। মাটিতে থেকে ধীর গতিতে বিষক্রিয়া ছড়াই ও জলপ্রবেশে বাধা দান করি। আমরা কারা? প্লাস্টিক, পলিথিন। 15, আমরা বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে অ্যাসিড বৃষ্টি ঘটাই। আমরা কে? SO2, NO2, CO2।
সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এরপরে কেন, কিভাবে? 1 নম্বর, নগরায়নের ফলে মাটি দূষণ হয়। উত্তর, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নগরায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ফলে 1 নম্বর, শিল্পের প্রয়োজনে। 2 নম্বর, রাস্তাঘাট নির্মাণের প্রয়োজনে। 3 নম্বর, পৌর প্রতিষ্ঠানে। 4 নম্বর, গৃহ নির্মাণের প্রয়োজনে। এ, গাছপালা কাটা হচ্ছে। বি, ইট ভাটা তৈরি করা হচ্ছে। সি, জলাভূমি ভরাট করা হচ্ছে। ডি, গৃহস্থালির আবর্জনা ফেলা হচ্ছে। ই, পৌর ও শিল্প আবর্জনা ফেলা হচ্ছে, যা মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে। 2 নম্বর, মাটি ক্ষয়ের ফলে মাটি দূষণ হয়। উত্তর, বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা বৃষ্টিপাত, জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, তুষারের আঘাত প্রভৃতির প্রভাবে মাটির স্তরের ওপরের অংশ অপসারিত হলে তাকে মাটি ক্ষয় বলে। এর ফলে মাটির উপরিস্থিত জৈব স্তরটি অপসারিত হয়, ফলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং মাটি উদ্ভিদ জন্মানোর পক্ষে অনুপযুক্ত হয়ে পড়ে। 3 নম্বর, কৃষিকাজের ফলে মাটি দূষণ হয়। উত্তর, কৃষিকাজের ফলে বিভিন্নভাবে মাটি দূষণ হয়। যেমন 1, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য কীটনাশক প্রয়োগ করা হয়। মৃত্তিকার উপকারী প্রাণী ও জীবাণুকে মেরে ফেলে, ফলে মাটির স্বাভাবিক উর্বরতা কমে যায়। 2 নম্বর, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য যে রাসায়নিক সার প্রয়োগ করা হয় তা মাটির জৈব গঠনকে পরিবর্তিত করায় মাটির লবণতা বৃদ্ধি পায়, ফলে মাটি অনুৎপাদক হয়ে পড়ে। 3 নম্বর, অধিক কর্ষণের ফলে মাটির ওপরের স্তর ক্ষয়প্রাপ্ত হয়, ফলে পুষ্টি মৌলগুলিও অপসারিত হয়ে অন্যত্র বাহিত হয়। 4 নম্বর, কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষণ হয়। উত্তর, কৃষি জমিতে বেশি পরিমাণে কীটনাশক প্রয়োগের ফলে মাটির দূষণ ঘটে। যেমন 1, কৃষি জমিতে অত্যধিক পরিমাণে কীটনাশক প্রয়োগ করলে সেই সব বিষাক্ত রাসায়নিক পদার্থ মাটিতে মেশে মাটি থেকে বাহিত হয়ে জলাশয়ে মিশে গিয়ে জলদূষণও ঘটায়। 2, শাকসবজি ইত্যাদির মাধ্যমে কীটনাশক মানুষের শরীরে জমা হলে স্নায়ু দুর্বল হয়। এর ফলে ফুসফুস ও পাকস্থলীর অসুখ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা পেজ 146। 3 নম্বর, কীটনাশক ও আগাছানাশক এক ধরনের বিষ। এগুলিকে ব্যাকটেরিয়া বিয়োজিত করতে পারে না, ফলে মাটিতে জমা হয়ে এগুলি মাটিকে দূষিত করে। 4, কীটনাশকের ব্যবহারে মৃতজীবীরা মারা যায়। 5, অত্যধিক সার প্রয়োগের ফলে মাটি দূষণ হয়। উত্তর, 1, জমিতে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন ঘটিত অজৈব সার প্রয়োগ করলে তা সূর্যকিরণের সংস্পর্শে এসে বিষাক্ত নাইট্রোজেন অক্সাইডে পরিণত হয়, যা মাটি দূষণ ঘটায়। এতে সামগ্রিকভাবে মাটির উর্বরতা শক্তি হ্রাস পায়। 2, বেশি ফলনের আশায় অতিরিক্ত ফসফেট সার ব্যবহার করা হলে কৃষি জমিতে ফসফরাসের মাত্রা বেড়ে গিয়ে মাটি দূষণ ঘটায়। এরপর শব্দের ধাঁধা। নগরায়ন। ক, না, তালিবস্য, কয় দীর্ঘইকার ট, এটা কীটনাশক। ইয়া, ব্যাক্টেরি, ব্যাকটেরিয়া। 4, বিচেরলন, চেরনোবিল। 5, বতে স্ক্রি, জয়, তেজস্ক্রিয় বর্জ্য। এবারে তথ্য মৌচাক পূরণ। 1 নম্বর, চেরনোবিল দুর্ঘটনা সংক্রান্ত তথ্য মৌচাকটি পূরণ করে। চেরনোবিল দুর্ঘটনা, এটা 5টা দিয়েছে বক্স।
5টা লিখতে হবে। 1 নম্বর 1986 সালে কবে হয়েছিল সেটা প্রথম নম্বর। 1986 সালে 26 এপ্রিল রাত 1:30 ইউক্রেন চেরনোবিল শহরে পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটে। কোথায়, কবে, কেন হয়েছিল? 2 নম্বর এই বিস্ফোরণে প্রায় 3000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। 3 নম্বর বিস্ফোরণে 31 জন মানুষ মারা যায় ও 1 লক্ষাধিক মানুষকে পুনর্বাসন দেওয়া হয়। 4 বিস্ফোরণ সংলগ্ন কৃষিজমি চাষের অনুপযুক্ত হয়ে পড়ে। 5 তেজস্ক্রিয়তার প্রভাবে খামারের গরু, বাছুর এবং মানুষ বিকৃত সন্তানের জন্ম দিয়েছিল। এবারে শব্দ ছক সমাধান। 1 নম্বর ওপর নিচ মৃত্তিকার এক প্রকার অজৈব দূষক ক্যাডমিয়াম। 2 নম্বর জৈব পদার্থ সমৃদ্ধ এক ধরনের কালো মাটি হিউমাস। এরপরে পাশাপাশিতে রয়েছে মৃত্তিকায় জৈব পদার্থের পচনে সৃষ্ট এক প্রকার গ্যাস মিথেন। 4 নম্বরে এক প্রকার রাসায়নিক সার ইউরিয়া। 5 নম্বরে আছে এক প্রকার অজৈব দূষক ফসফেট। এরপরে 2 নম্বরে আছে ওপর নিচ মাটির এক প্রকার সজীব দূষক ব্যাকটেরিয়া। 2 আগাছা দমনের ঔষধ আগাছা নাশক। পাশাপাশিতে 2 নম্বরে এক প্রকারের ধাতুকল্প আর্সেনিক। 3 নম্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত সূক্ষ্ম ছাই ফ্লাই অ্যাশ। 8ম অধ্যায় এখানেই শেষ হলো। সেই সঙ্গে পেজ 146 এখানেই শেষ হলো।